আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সপ্তাহের শুরুতে সারা দেশের আকাশে যেন জমেছে মেঘের খেলা। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার ভ্যাপসা গরম। এমনই বৈচিত্র্য নিয়ে শুরু হলো আজকের সকাল। রাজধানী ঢাকার সকাল ৮টার সময় আকাশ ছিল আংশিক মেঘলা, তবে বড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুরে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম থেকে শুরু করে সীমান্তবর্তী সিলেট পর্যন্ত দুপুর গড়ালে বাড়তে পারে বৃষ্টির আনাগোনা। দুপুরে কক্সবাজার, বান্দরবান আর রাঙ্গামাটির মতো উপকূলীয় ও পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে গরমের ভ্যাপসা ভাব আরও তীব্র আকার ধারণ করবে। রাতের দিকে আবার চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি হতে পারে, তবে বেশিরভাগ বিভাগে থাকবে আংশিক মেঘলা আকাশ। সোমবার ৮ই সেপ্টেম্বর ২০২৫। দেশের আকাশে যেন এখন খেলা করছে সূর্য আর মেঘের লুকোচুরি। কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার হঠাৎ বজ্রবৃষ্টি। এই পরিবর্তনশীল আবহাওয়া আজ আপনাদের সামনে তুলে ধরব বিস্তারিতভাবে। প্রথমেই রাজধানী ঢাকার কথা বলি। সারাদিন আকাশ মেঘলা থাকলেও বিকেল থেকে রাতের দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। অফিসগামী ও সন্ধ্যায় বাইরে বের হওয়া মানুষদের ছাতা ও রেইনকোট সাথে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম শহর এবং আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে, তাই স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বিকেলের দিকে কিছু কিছু জেলায় ঝড়ো হওয়ার সাথে নামতে পারে সামান্য পরিমাণে বৃষ্টি। কৃষকদের জন্য এই বৃষ্টি যেমন স্বস্তির, তেমনি হঠাৎ ঝড়ো বাতাস ফসলের কিছুটা ক্ষতি করতে পারে। খুলনা ও বরিশাল বিভাগে দিনের শুরুতে আবহাওয়া তুলনামূলক শান্ত থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নদী তীরবর্তী এলাকায় হঠাৎ দমকা হওয়ার কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে সবচেয়ে বেশি। বিশেষ করে সিলেট অঞ্চলে ভারী বর্ষণের সাথে পাহাড়ি ঢল নামারও ঝুঁকি রয়েছে। এর ফলে নিম্নাঞ্চলগুলোতে পানি জমতে পারে। তাপমাত্রার দিক থেকে সারা দেশের সামান্য কমতির প্রবণতা দেখা যাবে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা নামবে 24 থেকে 26 ডিগ্রির মধ্য। আর্দ্রতার কারণে গুমটা গরম কিছুটা অনুভূত হলেও বৃষ্টির সাথে মিলবে স্বস্তি। উত্তরাঞ্চলের কথা বললে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ের মতো জেলাগুলোতে আজ সারাদিনই মেঘের আধিপত্য থাকবে। দুপুর থেকে সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় হঠাৎ প্রবল দমকা হাওয়া বইতে পারে। কৃষক ও খেলার মাঠে কাজ করা মানুষদের সতর্ক থাকতে হবে। মধ্যাঞ্চলের জেলাগুলো যেমন টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, গাজীপুর ও মাদারীপুরে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর বজ্রপাতের প্রবণতা বেড়ে যেতে পারে। এই অঞ্চলে মানুষদের বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি ব্যবহারে সাবধান থাকতে বলা হচ্ছে। দক্ষিণাঞ্চলে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনার মতো জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। উপকূলীয় এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই মৎস্যজীবী ও নৌযান চালকদের আবহাওয়া অফিস সতর্ক করেছে, তাদেরকে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে সিলেটের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের ঝুঁকি বিদ্যমান। এর ফলে নিম্নাঞ্চলে পানি জমে যেতে পারে এবং চলাচলে ভোগান্তি তৈরি হতে পারে। রাজধানী ঢাকার পাশের জেলাগুলো যেমন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী বিকেল থেকে রাতের দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে যানজটে ভোগান্তি বাড়তে পারে। প্রিয় দর্শক, দিনের এই পরিবর্তনশীল আবহাওয়া যেন সতর্ক করতে হবে বজ্রপাত নিয়ে। চট্টগ্রাম বিভাগে আজ সবচেয়ে বেশি ভোগান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম শহর, কক্সবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া সারাদিনই বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কক্সবাজার উপকূলীয় সাগর উত্তাল থাকার শঙ্কা রয়েছে। সাগর মাঝারি থেকে উচ্চ মাত্রার জলোচ্ছ্বাস তৈরি হতে পারে, তাই নৌযান চালকদের বিশেষ সতর্কবার্তা
মেনে চলতে হবে। খুলনা ও যশোর অঞ্চলে সকাল থেকে হালকা রোদ থাকলেও দুপুরের দিকে কালো মেঘে জমে ওঠার সম্ভাবনা রয়েছে। যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়াতে আজকের রাতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এই অঞ্চলে মানুষদের সতর্ক থাকতে হবে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ জেলাগুলোতে দুপুর থেকে রাত পর্যন্ত অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ঢালের কারণে কিছু এলাকায় আকস্মিক জলাবদ্ধতা দেখা দিতে পারে। রাজধানী ঢাকায় আজকের দিনটা একেবারেই অনিশ্চিত। সকাল থেকে তীব্র গরমের পর হঠাৎ বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এর সঙ্গে বজ্রপাতও হতে পারে, যা মানুষের স্বাভাবিক যাতায়াতে বড় বিঘ্ন ঘটাতে পারে। শেষে আবারও মনে করিয়ে দেই, আজকের দিনটিতে বজ্রপাতের সবচেয়ে বড় হুমকি। তাই বাইরে বের হলে অবশ্যই নিরাপদ আশ্রয় খুঁজে নিন এবং খোলা মাঠে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন। উত্তরাঞ্চলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সন্ধ্যার পর বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর ও বগুড়ার দুপুরের দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টিতে স্বস্তি মিললেও বজ্রঝড় বিপদ ডেকে আনতে পারে। ঢাকা ও আশেপাশের এলাকায় সকাল থেকে গরম থাকলেও বিকেলের দিকে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে যান চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে। চট্টগ্রাম বিভাগে আজকের দিনটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কক্সবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের সারাদিন বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সাগর উত্তাল থাকতে পারে, তাই নৌযান ও জেলেদের সতর্ক থাকতে হবে। খুলনা ও যশোর অঞ্চলে দুপুরের পর থেকে কালো মেঘ জমে বৃষ্টি নামতে পারে। বিশেষ করে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা, শেরপুর দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি ঢল ও আকস্মিক জলবদ্ধতা সৃষ্টি করতে পারে। সারা দেশেই বজ্রপাত আজ বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাই খোলা মাঠে বা উঁচু স্থানে অবস্থান থেকে বিরত থাকুন। বাইরে বের হলে নিরাপদ আশ্রয় খুঁজে নিন। প্রিয় দর্শক, এই ছিল 8ই আগস্ট সোমবার 2025 সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ তথ্যটি ফলো করুন। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন এবং বর্তমানে আপনার এলাকায় আবহাওয়ার অবস্থা কেমন। আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।